নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই। আজকে আমি আপনাদের তেলে ভাজার একটা রেসিপি বানিয়ে দেখাবো, আর সেটা হলো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখে নিই কীভাবে আমি রেসিপিটা বানাই। এখানে আমি ভেটকি মাছের বেশ কিছু সলিড পিস নিয়ে নিয়েছি, আর পিসগুলোকে আমি সরু সরু পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ভেটকি মাছের পিসগুলোকে একটু ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর পুদিনা পাতা যদি না পেয়ে থাকেন তাহলে এখানে ধনে পাতাটা অ্যাড করতে পারেন। এবারে সব কিছু মিক্সারে পেস্ট করে নিয়েছি, আর এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার বোলের মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে মাছের টুকরোগুলোর মধ্যে যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ লেবু। এখানে আমি পাতিলেবুর রসটা ইউজ করছি। এবার আমি দেখুন অল্প পরিমাণে করছি, তাই সব কিছু অল্প অল্প দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে পেস্ট, লবণ, ঝালের সব কিছুর পরিমাণটাই কিন্তু বেশি দিতে হবে। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন মাখানো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে অন্তত 1 ঘন্টার জন্য ঢেকে রাখব। একটু বেশিক্ষণ ঢেকে রাখলে ভালো হয়, যদি না পারেন তাহলে অন্তত 8 ঘন্টা ঢেকে রাখবেন। এবার এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর এবার ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে বেশ কিছু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আপনারা বাড়িতে থাকা বিস্কুট, যে কোনো বিস্কুট দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, বা দোকান থেকে বিস্কুটের গুঁড়ো কিনেও আনতে পারেন। এবার আমি ওই মাছের ম্যারিনেট করা মাছের পিসগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়ো চারিদিকে মাখানো হয়ে গেলে মাছের টুকরোটা নিয়ে আমি দিয়ে দেব ডিমের গোলার মধ্যে। এইভাবে চারিদিক দিয়ে ডিমের গোলাটাও সমানভাবে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়েও তুলতে পারেন। তুলে নিয়ে আমি এটাকে আবার দিয়ে দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে। বিস্কুটের গুঁড়ো যখন খুব ভালোভাবে চারিদিক দিয়ে আবার মাখানো হয়ে যাবে, তখন আমি হাতের তালার মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে মাখিয়ে দেব। খুব ভালো করে চেপে দেব যাতে খুলে না যায় মাছের গায়ের থেকে। দেখুন সবগুলো আমার রেডি করা হয়ে গেছে মাছের ফিশ ফিঙ্গার। এবার আমি এই ফিঙ্গারগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছের টুকরোগুলো বা ফিঙ্গারগুলো দিয়ে দিতে হবে গরম গরম তেলের মধ্যে। আরও একটা দিয়ে দিলাম, আর এপাশে আমি আরও একটা ফিঙ্গার দিয়ে দেব। এইভাবে গ্যাসের জোর একদম লো টু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, না হলে উপরটা পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। এইভাবে সবগুলো ফিঙ্গার আমি উল্টে পাল্টে গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভেজে নেব। এইভাবে ছানটা দিয়ে আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে, একটু সাবধানেই করতে হবে। দেখুন ভাজা প্রায় আমার হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এখানে দেখুন পুরোপুরি ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি কড়াইয়ের থেকে তুলে নেব, নিয়ে বাকিগুলো আমি ভেজে ফেলব। এই যে দেখুন ভেটকি মাছের সমস্ত ফিঙ্গারগুলো আমার ভাজা কমপ্লিট, আর এটাকে আমি একটি প্লেটে একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিয়েছি। এটাকে গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। আর এই রেসিপিটা আজকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।